হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিরসখা সিরিয়ালের আপডেট নিয়ে। চিরসখা সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে আমাদের বুবলাই আর দাদুবাবুর মা চন্দ্র আর কমলিনীর বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে তারা ভাবছে কত তাড়াতাড়ি বিয়ে দেওয়া যায়। এইদিকে কমলিনীকে বলতে থাকে তার শাশুড়ি যে হয়তো সে আর কমলিনী ভালো কর্ম করেছিল, সেই জন্য তার স্বামী ফিরে এসেছে, সে আবার রঙিন শাড়ি পরতে পারবে, সিঁথিতে সিঁদুর পরতে পারবে, আবার সংসার জীবনে ফিরে যেতে পারবে। ভাগ্যিস তাকে শাসন করে রেখেছিল। কিন্তু কমলিনী জানায় যে সে আর এই বিয়ে করতে পারবে না, সংসার জীবনে সে আর ঢুকতে চায় না, তার জীবন সে ডিসিশন নেবে সে কি করবে, তাই কারোর জোর বা কারোর কথা সে শুনতে বাধ্য না। বুবলাই তাতে রেগে যাচ্ছে। এইদিকে পাড়ার সবাই ভাবছে যে জাদু ফিরে এসেছে, তাই তাকে একটা সম্বর্ধনা দেওয়া হবে। এখন জাদু বলছে ঠিক আছে, সেই সমস্ত কিছু সব হবে, আগে আমায় পরিবারের মানুষদের সাথে একটু সময় কাটাতে দে, তারপর আমি আবার ক্লাবে যাব, ক্যারাম খেলবো, সব কিছু হবে, একটু আমায় সময় দে। এইদিকে কমলিনী নতুন ঠাকুরপোকে বলে যে তার সাথেও কিছু কথা আছে। বুবলাই বলে কি কথা থাকতে পারে মা, বাবা ফিরে এসেছে, আর কোনো কথাই থাকতে পারে না। এখন বাবিল মিঠি এরা বলে কেন বাবা ফিরে এসেছে বলে নতুন কাকুর সাথে মায়ের কোনো কথা থাকবে না, এটা তো হতে পারে না। এখন জাদু বলে আমি যেমন নতুনের কাছ থেকে অ্যাডভাইস নিতাম, ঠিক সেই রকম কমলিনীও এখন নতুনের কাছ থেকে অ্যাডভাইস নেবে, তাই তো কমলিনী বলে 12 বছর হয়ে গেলে সেই বিয়েটা অসিদ্ধ হয়ে যায় দেশের আইনে, তাই এখনকার আইনেও কি সেই নিয়মটা আছে কিনা সেটা তো আমায় নতুন ঠাকুরপোর কাছ থেকে জানতে হবে, তাই না নতুন ঠাকুরপো? যা শুনে সবাই অবাক হয়ে। অন্যদিকে কমলিনীর বাড়িতে কুর্চি ফোন করে জানায় যে তার দাদাভাই ফিরে এসে, সেটা শুনে কমলিনীর বাড়ির সবাই অবাক হয়ে যায়। এখন কমলিনীর বৌদি ভাবছে যে ভালোই হয়েছে, জামাই বাবা জীবন ফিরে এসেছে, আমাদের বুড়ি নতুন করে আবার জীবনটা শুরু করতে পারবে। অন্য একজন পরিবারের হাল ধরেছিল, এখন জাদুবাবু পরিবারের হাল ধরবে, আবার তারা সুখে সংসার করবে, এটা কতই না ভালো। কিন্তু কমলিনীর কাকু বলে সেটা মোটেও ভালো নয়, যে লোকটা আমাদের বুড়িকে ছেড়ে চলে গেছিল সে কিন্তু তখন আলাদা ছিল, এখন অনেক বছর পর ফিরে এসেছে, সে এখন কেমন আছে, তার কতটা চেঞ্জ হয়েছে, সেই সমস্ত কিছু দেখতে হবে। আমাদের কুমুও ওকে মেনে নিতে পারে কিনা সেই সমস্ত কিছু দেখতে হবে, তারপর তো একসাথে থাকার ব্যাপার। অন্যদিকে দেখা যাচ্ছে যে প্লুটোর বাবাকে তার মা দল সবাই মিলে বকাবকি করছে যে নতুন কেন কমলিনীদের বাড়িতে আছে, কেন নিজের বাড়িতে থাকছে না। এখন নতুনের দাদা বলে বৌমা যেভাবে আমার ভাই শ্বশুরশা করতে পারবে সেই রকম ভাবে তোমরা কেউ করতে পারবে না, আর নতুনের ডিসিশন নতুন নিজে নেয়, আমার মতো কারোর কথা নতুন শুনবে না। এইদিকে আবার ডল এখন সেটেলমেন্ট হওয়ার চেষ্টা করছে, কাউকে সে বিয়ে করতে চাইছে, তবে যে কাউকে সে বিয়ে করবে না, সে যদি বিয়ে করে একমাত্র নতুনকেই বিয়ে করবে। প্লুটো এইদিকে বলছে যে আর নতুন কাকু কেন বুবলাইয়ের কাছে অপমানিত হয়েও ওই বাড়িতে পড়ে আছে, কেন নিজের বাড়িতে ফিরে আসছে না, এই নিয়ে বন্ধু বান্ধবীদের কাছে আমি কথা শুনছি। এখন প্লুটোর বাবা বলে ওই মৌ বলে মেয়েটি বলছে বলেই তোমার এত গায়ে লাগছে, তাই না প্লুটো বলে না না, আরো অনেক বন্ধু বান্ধবী আছে, কিন্তু নতুন কাকুকে ফিরে আসতেই হবে। প্লুটোর বাবা বলে তুমি বেশি চেঞ্জ হয়ে যেও না প্লুটো, আর যদি তুমি তোমার কাকুর কাছে আবদার করো নিশ্চয়ই হয়তো সে ফিরে আসতে পারে, কিন্তু তুমি জোর করবে সে ফিরে আসবে সেটা কিন্তু হবে না। এখন প্লুটো বলে যে আমি নিজের থেকে চেঞ্জ হচ্ছি না, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে তো আমাকে চেঞ্জ হতেই হচ্ছে বাবা। এইভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।